নমস্কার। বেদান্ত হিলিং সনাতনী বৈদিক প্রচার বিপ্লবের অন্যতম সাক্ষী হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এবং আপনাদের প্রত্যেককে এই সনাতনী বৈদিক প্রচার পর্বের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে গতিধারার অনবদ্য চিন্তা শক্তির যে ক্রমবর্ধমান বিকাশ, যা প্রাকৃতিক নিয়মে ঊর্জাগত হয়ে মানুষের অস্থি মজ্জার মধ্যে এক নতুন বৈপ্লবিক চিন্তাধারার সূত্র প্রকাশ করবে, সেই ধারণার সাক্ষী হিসাবে আপনারা নিজেদেরকে কাণ্ডারি হিসাবে আত্মপ্রকাশ করুন। সাধারণত দেবদেবীর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা অনেক রকম যে প্রথা, পন্থা, রীতি, নীতি, মন্ত্র, তন্ত্র, নিয়ম করে থাকি। সেইগুলো কিন্তু আদি যুগ থেকে স্থানীয় অধিবাসীরা বিভিন্ন দেশে করে আসছে। এর ফলে মানুষের মধ্যে অনেক শক্তির সঞ্চার ঘটে। দৈবিক শক্তির যে অনবদ্য প্রতিফলন, তার মাধ্যমে নিজেদেরকে সুস্থ, স্বাবলম্বী এবং শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য যে কৌশল, বুদ্ধি ও সুরক্ষিত রাখার যে শক্তি, সেই শক্তিগুলো হাসিল করা সম্ভব হয়। এর যে বিধিবদ্ধ নানা নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে অতি প্রাচীন যুগ থেকেই এই নিয়মগুলো মানুষকে উপকার করে আসছে। আজকে আমরা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার দক্ষিণ অংশ, পানামা অঞ্চল, সেই জায়গায় যে রেড ইন্ডিয়ান তথাকথিত থেকে নিগ্রো জাতির মানুষজনেরা আদিবাসী হিসাবে বহু যুগ যুগ ধরে বিভিন্ন দেবদেবীর উপাসনা ও তন্ত্রমন্ত্রের বলে নিজেদেরকে প্রকৃতির রুদ্ররূপ থেকে শুরু করে বিভিন্ন বন্য হিংস্র জন্তুদের হাত থেকে নিজেদের রক্ষা করা শুরু করে বহির জগতের নানা রকম রোগ জ্বালার থেকে নিজেদের রক্ষা করার থেকে আয়ুর্বেদীয় জ্ঞান ভাণ্ডার প্রসারিত করার জন্য এক বিশেষ কৌশল ও জাদুবিদ্যার মাধ্যমে নানা ধরনের যে প্রাকৃতিক শক্তিকে নিজের কবলে এনে উপকারে লাগানো, সেই জিনিসগুলো, সেই বিদ্যা, সেই উপায়, সেই প্রতিকার, এই নানা ধরনের বিষয় তারা শিখেছিলেন, তারা করে আসতেন। ইউরোপীয় বংশধরেরা আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অংশে এই পুরাতন আদিবাসীদের, নিগ্রো প্রজাতির মানুষদের শ্রম দানের জন্য বাধ্য করতেন এবং তাদেরকে দাসত্ব শৃঙ্খলে বেঁধে রেখে গভীর অরণ্য, জঞ্জাল, জঙ্গল মুক্ত থেকে শুরু করে নানা ধরনের চাষাবাদের কাজ থেকে শুরু করে পরিবহনের নানা কার্য সম্পাদন করতে বাধ্য করত। এই দাসত্ব শৃঙ্খলের মধ্যে নিজেদের যে স্বাস্থ্য, শরীর সঠিকভাবে রাখার জন্য তারা
পুরাতনী সনাতনী যে দেবদেবীর উপাসনা করে আসতেন, তার মাধ্যমে নিজেদেরকে আয়ুর্বেদীয় বিভিন্ন গাছগাছড়া জড়িবুটির যে গুণাগুণ সেই সম্পর্কে অনেক তথ্য তারা জোগাড় করেছিলেন এবং তার মাধ্যমে তা ব্যবহারিক দিক থেকে নিজেদেরকে অনেক বেশি আয়ুর্বেদীয় ওষুধের দ্বারা সুস্থ সবল করে রাখতেন। ফলে অক্লান্ত পাশবিক যে অত্যাচার, পাশবিক শ্রমের পরেও তারা তার পরের দিন ঘুম থেকে উঠে আবার নিজেদেরকে তরতাজা করে পরিশ্রমের জন্য অক্লান্তভাবে তৈরি প্রস্তুত মানসিক ও শারীরিকভাবে রাখতে পারে। সুতরাং এই সনাতনী যে চিন্তাধারা, দৈবিক শক্তির যে ক্রমবর্ধমান কথাবার্তা আমরা শুনে আসছি, সেগুলো আদি যুগ থেকেই দেশ দেশান্তরে মহাদেশে ছড়িয়েছিল। পরে অন্যান্য পথ বা পন্থা ধর্মীয় কারণে সেগুলো পরিবর্তিত হয়, কিন্তু বহু যুগ যুগ ধরে এই দৈবিক শক্তির প্রসার ও প্রচারের মাধ্যমে মানুষ নিজেদেরকে শুধু স্বাস্থ্য সম্পর্কীয় সুস্থতা নয়, তার সাথে সাথে শত্রুদের হাত থেকে নিজেদের মোকাবেলা করার জন্য এবং বন্য প্রাণীদের এবং বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও অণুজীব, ক্ষতিকারক অণুজীবদের হাত থেকে, বিষধর বিভিন্ন সরীসৃপের হাত থেকে নিজেদের রক্ষার্থে এই দৈবিক আশীর্বাদ তারা গ্রহণ করে। যেমন সুন্দরবনে যারা মধু সংগ্রহ করতে যান, তারা জানেন যে ভয়ঙ্কর হিংস্র পশুর সামনাসামনি তাদের হতে পারে। জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে সাপ। তাহলে কোন জায়গায় তারা বাঁচবে আর কিভাবে লড়াই করবে? সুতরাং দৈবিক আশীর্বাদের জন্য তারা নানান দেবদেবীর পুজো করেন। তার মধ্যে বনবিবি থেকে শুরু করে, বনলক্ষ্মী থেকে শুরু করে, বন মনসা থেকে শুরু করে নানান ধরনের যে দৈবিক শক্তি তাদের রক্ষা করেন, তার পুজো, আচার আচরণ, মন্ত্রোচ্চারণের মাধ্যমে তারা নিজেদেরকে অনেকটাই রক্ষিত ও প্রতিরক্ষা এক ঘেরাটোপের মধ্যে বেঁধে রাখতে পারেন। ফলে ৯৯% ক্ষেত্রে বিভিন্ন বিপদ সংকুল অবস্থার মধ্যে থেকেও তারা নিজেদেরকে রক্ষা করতে পারেন শুধুমাত্র এই দৈবিক শক্তির মাধ্যমে। ঠিক একইভাবে আফ্রিকান ও আমেরিকান আদিবাসীরা, নিগ্রো সম্প্রদায় মানুষরা এইভাবে দৈবিক শক্তির নানা কৌশল, উপায়, মন্ত্র তন্ত্র আয়ত্ত করেছিলেন, যা সনাতনীরই এক চিন্তার বিকাশ। তার মাধ্যমে তারা নিজেদেরকে সুরক্ষিত এবং তাদের যে প্রজাতি, সেই প্রজাতিকে রক্ষা করতে পেরেছিল এবং আজ পর্যন্ত সেই প্রজাতি আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অংশে বিভিন্নভাবে নিজেদের জীবিকা নির্বাহ করে এগিয়ে চলেছে। এই যে বিদ্যা, যে আফ্রিকান ও আমেরিকান আদিবাসীরা বিভিন্ন দৈবিক শক্তির যে তন্ত্রমন্ত্রের বিদ্যা তারা করতেন, সেটা তারা তাদের যে লোকাল যে ভাষা রয়েছে, তাদের যে আঞ্চলিক যে ভাষা রয়েছে, তাকে তারা হুডু বা হুদু বলে উচ্চারণ করতেন এবং লুকিয়ে এই শ্বেতাঙ্গ ইউরোপিয়ানদের কাছ থেকে লুকিয়ে তারা এই বিদ্যা পরবর্তীকালে ব্যবহার করতেন এবং অনেকাংশেই নিজেদের রক্ষা করতে পারতেন। তো এই হুদু বা হুদো, এই যে শব্দবন্ধ, এই শব্দবন্ধ আধ্যাত্মিকতার সঙ্গে যায়। এখানে রয়েছিল জাদু, জাদুবিদ্যা, জাদুমন্ত্র বলে নিজেদের রক্ষা করার ক্ষমতা, ভেষজ ও আয়ুর্বেদিক গুণসম্পন্ন যে সমস্ত গাছপালা, জড়িবুটির ব্যবহার করার পদ্ধতি জানা
এবং নানা ধরনের প্রতিরক্ষা বিপদের থেকে নিজেদের মুক্ত রাখার জন্য এই হুডো বা হুদো বিদ্যা তারা আয়ত্ত করেছিলেন। যারা নিজেদেরকে এই বিদ্যায় বেশি পারদর্শী করেছিলেন তারা সেটাকে পেশাগতভাবে পরবর্তী জীবনে মানুষদের অনেক উপকার করতে সক্ষম হয়েছে। এই বহুল প্রচলিত যে হুদো বিদ্যা সেটা সনাতনের যে ধারণা সেই ধারণার সঙ্গে পুরোপুরি মিলে যায়। সুতরাং সনাতন প্রত্যেকটি জায়গায় রয়েছে, দেশে বিদেশে, মর্তে অন্তরিক্ষে, সমস্ত লোকে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন রয়েছে। সনাতনী শিক্ষায় যে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবে তার যা ক্ষমতা হবে সেই ক্ষমতা কিন্তু কোনো দৈবিক শক্তির চেয়ে কম হবে না। সুতরাং আমরা যে ভ্রান্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেদের পরবর্তী প্রজন্মকে অন্ধত্বের মধ্যে ঠেলে দিচ্ছি, শুধুমাত্র উপার্জনের হাতিয়ার হিসাবে শিক্ষাকে দেখছি, নিজের জীবন চর্চার কোনো উন্নতি তাতে হয় না, নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করার কোনো শিক্ষা সেখানে দেওয়া হয় না, সেখানে নিজেকে আয়ুর্বেদিক জ্ঞান ধারণার মাধ্যমে নিজের ও পরিবারের এবং চারপাশের মানুষদের উপকারে আসার কোনো শিক্ষা সেখানে দেওয়া হয় না, সেখানে আবেগজনিত কোনো শিক্ষা নেই, সেখানে নেই কোনো ভালোবাসার শিক্ষা, সেখানে নেই কোনো শ্রদ্ধার নীতিজ্ঞানের শিক্ষা, সেখানে নেই কোনো মানবিকতার শিক্ষা। শুধু উপার্জনের আয় হিসাবে কিছু মুখস্থের ধারাপাতের মাধ্যমে সূত্রাবলী মুখস্থ করে, কিছু কাগজ ভর্তি করে বাড়িতে সার্টিফিকেট নামক কিছু উদ্ভ্রান্তের কাগজ আলমারির মধ্যে সীমাবদ্ধ রেখে গতানুগতিকভাবে চাকুরি সন্ধানের চাকরি প্রার্থী হয়ে এবং ভবিষ্যৎ জীবনের 60 বছর পর্যন্ত চাকরি বয়স পর্যন্ত চাকরি করে এক ধরনের দাসত্ব শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখা ছাড়া আর কিছুই বলা যায় না। তারা মানসিকভাবে দাসত্ব শৃঙ্খলের মধ্যে থাকতে চাইছে, তাদেরকে রাখতে চাইছে। তার মানবিকতার বন্ধনে মস্তিষ্কর যে চিন্তার ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশ হচ্ছে না। সেই ক্রমবিকাশের জন্য সনাতনী বৈদিক শিক্ষা ব্যবস্থার অত্যন্ত প্রয়োজন রয়েছে। গতানুগতিক শিক্ষার সঙ্গে, ইউরোপিয়ান শিক্ষার সঙ্গে এই সনাতনী শিক্ষা যদি কেউ গ্রহণ করতে না পারে তাহলে জীবনটা তার বৃথার চাইতেও বৃথা হয়ে যাবে এবং পরবর্তী জীবনে আফসোস ছাড়া তার আর কিছু করার থাকবে না। সেই জন্য এই সনাতনী শ্রেষ্ঠ, বৈদিক শিক্ষা ব্যবস্থা শ্রেষ্ঠ। এই বৈদিক জীবন চর্চার মধ্যে নিজেকে এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে চলুন, তাহলেই জীবন হবে আনন্দের, জীবন হবে অন্য স্বাদের, জীবন হবে ভালোবাসার, জীবন হবে আবেগের, জীবন হবে ঈর্ষামুক্ত, হিংসামুক্ত, লোভমুক্ত। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।